জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ রোববার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মানবতা বিরোধী অপরাধের মামলার প্রসিকিউশন শুনানি করে আজ। হত্যা যেমন একটি অপরাধ, হত্যায় অ্যাবেট করা, কমপ্লিসিট করা, ফেইলিওর টু প্রিভেন্ট দি কমিশন অফ অ্যান অফেন্স, এটি একই ধরনের অপরাধ এবং একই শাস্তি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদনে প্রসিকিউশন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ আসত জয়ের কাছ থেকে। সেই নির্দেশ বাস্তবায়ন করতেন পলক। জয় ও পলক ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের দমন ও হত্যার পরিকল্পনা করেছিল বলে জানায় প্রসিকিউশন। তৎকালীন সরকারের এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। শুধু তাই নয়, তারা তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15ই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে। তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে। পরে পলকের আইনজীবী ও জয়ের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের কাছে সময় প্রার্থনা করেন। আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আমি মনে করি আমার এই আসামি যে ঘটনার বর্ণনা করা হয়েছে, ডকুমেন্টারি আমার আসামের বিরুদ্ধে কোনো কিছু নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। এই মামলার আসামি জয় পলাতক রয়েছেন, অপর আসামি পলক গ্রেফতার আছেন। তাকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।